শুভ সকাল। তো বাপ বেটা আবার উপস্থিত হয়েছি। আজকের বিষয় হলো ভর এবং ওজন। ভর এবং ওজন। ওজনের ইংরেজি হলো ওয়েট, আর ভরের ইংরেজি মেস। MASS আর WEIGHT, ওয়েট অর্থ ওজন। আচ্ছা, ভর এবং ওজন বলতে আমরা কি বুঝি? এটা খুবই বোঝার বিষয়। কারণ হলো আমরা যা কিছু বলি সাধারণত আমরা ভুল বলি। কারণ আমরা যখন তখন সব সময় আমরা বলতেছি যে ওজন করো, ওজন দাও, ওজন পরিমাপ করো। আসলে তো আমরা পদার্থবিজ্ঞানের ভাষায় আমরা কিন্তু আসলে এই সচরাচর এই 3 কেজি চাল, 5 কেজি আটা, 2 কেজি ডাল ওজন করা, এটা আসলে আমরা ভুল বলি। এটা আসলে আমরা কি পরিমাপ করি? আমরা পরিমাপ করি হলো ভর। এখন ভর কাকে বলে? ভর হলো কোনো বস্তুর ভিতর মোট পদার্থের পরিমাণকে ভর বলে। কোনো বস্তুর ভিতর মোট পদার্থের পরিমাণকে ভর বলে। এটা কিন্তু একটা সংজ্ঞাই বলা চলে। এভাবেই তোমরা খাতায় লিখে রাখবে যে কোনো বস্তুর ভিতর মোট পদার্থের পরিমাণকে ভর বলে। আচ্ছা, ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়। এম, ছোট হাতের এম দ্বারাই প্রকাশ করে সাধারণত ভরকে। ভর একটি স্কেলার রাশি, ভরের কোনো দিক নাই। ভর একটি স্কেলার রাশি। কোনো বস্তুর ভিতর মোট পদার্থের পরিমাণকে ভর বলে। আচ্ছা, গেল ভর। ভর মাপা হয় কি দিয়ে? সাধারণত যে এখন ইলেকট্রনিক যে বের হয়েছে, স্কেল বের হয়েছে এখন, সাধারণত এটা আর আগে ছিল দাড়িপালা এখনো আছে। এই দাড়িপালা দিয়ে হইলো বস্তুর ভর মাপে। এক পাশে একটা 1 কেজির পাথর, আর অপর পাশে হইলো মাল থাকে, ওইটা এইভাবে ভর পরিমাপ করে। কিন্তু ওজন কাকে বলে? ওজনের সংজ্ঞাটা এরকম: কোনো বস্তুকে যে পরিমাণ বল দ্বারা পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। আবার বলছি, কোনো বস্তুকে যে পরিমাণ বল দ্বারা পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওজন বলে। ওজন কিন্তু ভেক্টর রাশি, কারণ ওজনের সাথে পৃথিবীর কেন্দ্রের সম্পর্ক আছে নিচ দিকে। আবার ওজন যত নিচের দিকে যায়, পৃথিবী পৃষ্ঠে হলে কোনো কিছুর ওজন সবচেয়ে বেশি পৃথিবী পৃষ্ঠে, মাটির উপর। যত মাটির নিচের দিকে যাওয়া যাবে তত ওজন কমতে থাকবে। আবার মাটির পৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যাবে তত ওজন কমতে থাকবে, এবং এক পর্যায়ে সে ওজন শূন্য হয়ে যাবে। কারণ পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরে যেতে যেতে এমন একটা জায়গা আছে যেখানে পৃথিবীর কেন্দ্রের আর কোনো আকর্ষণ থাকে না, সেখানে ওটা ভাসমান থাকে। সে ওখান থেকে নিচেও পড়ে না, কোনো দিকে সরে না, সে ভাসে, কারণ তার কোনো ওজন থাকে না। কিন্তু তার ভরটা কিন্তু ঠিক থাকে। ভর সবসময় কনস্ট্যান্ট, ভর সবসময় স্থির। আচ্ছা, তাহলে ওজন পরিমাপ করা হয় যে যন্ত্র দিয়ে, সেই যন্ত্রটা তো তোমরা দেখো নাই, তবে আমি তোমাদেরকে সেই যন্ত্রটা দেখাবো যে যন্ত্র দিয়ে ওজন পরিমাপ করা হয়। এই যে এটা হলে ওজন পরিমাপ করে, এইটা একটার সাথে আটকে, তারপরে এই যে এইখানে হলি ওজন পরিমাপ করে। এই যে এইখানে ঝুলাইয়া দেয়, এইখানে হলি ঝুলাইয়া দেয়। এটা এই যন্ত্রটার নাম হলি স্প্রিং নিক্তি। এই স্প্রিং নিক্তি দ্বারা ওজন পরিমাপ করা হয়। ওজন হলো ভেক্টর রাশি। ওজনের সাথে দিক আছে, কারণ পৃথিবীর কেন্দ্র কোনো বস্তুকে একবার একটি সরল রেখা বরাবর, ওই বস্তু যে বস্তুর ওজন পরিমাপ করা হয় ওই বস্তুর একটা ভরকেন্দ্র আছে, ওই ভরকেন্দ্র বরাবর পৃথিবীর কেন্দ্র আকর্ষণ করে। এই জন্যেই ওজন ভেক্টর রাশি, কারণ ওজনের সাথে দিক জড়িত। পৃথিবীর কেন্দ্রের সাথে ওই বস্তুর ভরকেন্দ্রের যে লম্বালম্বী যে দূরত্ব, ওই দূরত্ব বরাবর হলো সে পৃথিবীর কেন্দ্র ওকে টানে। এই জন্য এখানে দিক জড়িত, এই জন্য ওজন একটি ভেক্টর রাশি। তাহলে ওজন কাকে বলে? কোনো বস্তুকে যে পরিমাণ বল দ্বারা পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বলে। ওজন ভেক্টর রাশি। ওজনকে W দ্বারা প্রকাশ করা হয়। ওজন পরিমাপ করা হয় এই যে এই স্প্রিং নিক্তি যন্ত্র দিয়ে। আর ভর পরিমাপ করা হয় সাধারণত দাড়িপাল্লা বা ইলেকট্রনিক স্কেল দিয়ে। তো আজকের মতো এই ক্লাসের এখানেই শেষ।